কারিনা কাইসার মারা যাওয়ার পর যারা পুনর্বাস করছে এরা হচ্ছে শেখ হাসিনার অবৈধ সন্তান। আপনাদের মনে থাকবে যে একসময় খালেদা জিয়া যখন রোগ শোকে জর্জরিত ছিল তখন শেখ হাসিনা মন্তব্য করেছিল যে লিভার প্রবলেম কাদের হয় সেটা তো আমরা জানি, তারপরে এভাবে করে দেখিয়েছিলেন। তার মানে হচ্ছে উনি মদ খেয়ে হয়তো ওনার লিভারকে নষ্ট করে ফেলেছেন। কিন্তু যেভাবে সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার অবৈধ সন্তানরা লিখছে যে কারিনা কাইসারের মদ খাওয়ার অভ্যেস ছিল, হুইস্কি খেত, সেই জন্য লিভার নষ্ট হয়ে গেছে, মরে যাওয়াতে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এগুলো যারা বলছে এদের আসলে কোনোদিন শিক্ষা হবে না। শেখ হাসিনা যে মেন্টালিটি ছিল তার আন্ডারে যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করেছে এবং করছে এরা সকলেই সেই চিপ মেন্টালিটির, সেই নির্দয় যারা হচ্ছে জুলাই আগস্টে প্রায় 2000 মানুষকে হত্যা করেছে, প্রায় 30 থেকে 40,000 মানুষকে আহত করেছে। এরা হচ্ছে সেই সব মানুষ যারা হচ্ছে এই খুনের জন্য ন্যূনতম তাদের অনুতপ্ততা নেই, এবং জুলাই আগস্টে যারা সংগ্রামী ছিল, অভ্যুত্থানকারী ছিল, এই বাংলাদেশকে ফেসিবাদের হাত থেকে মুক্ত করেছে, তাদের পিছনে এখনও লেগে আছে। তারা ভাবছে ভবিষ্যতে হয়তো এই বাংলাদেশে তারা আবার পুনর্বাসিত হবে, আবার ক্ষমতায় আসবে, প্রতিশোধ নিবে। কিন্তু বাংলাদেশের মুক্তিকামী মানুষ এটা আর হতে দিবে না। আওয়ামী লীগ নামের যেই দলটি, এটি আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না। হয়তো অন্য নামে পুনর্গঠিত হয়ে আবার একটা সময় আসবে, কিন্তু যেভাবে তারা ভাবছে আওয়ামী লীগ আবার আসবে ক্ষমতায় এবং তারা প্রতিশোধ নিবে, জুলাই যোদ্ধাদেরকে এভাবে অপবাদ দিবে বা তাদের প্রতি প্রতিশোধ নেবে, এটা কিন্তু বাংলাদেশে আর হবে না। সুতরাং সে আশা করেও আর লাভ নেই।